আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো গাইস। সো ওয়েলকাম টু মর্নিং শর্টস ব্লগ গাইস। সো আজকের ব্লগ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে গাইস আজকে সকালেই চলে আসলাম শোরুমে, আর শোরুম খুলতে এখনো কিছুক্ষণ বাকি। তো ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম, আমি বিগত দিনে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের যুব সমাজ আহ, যে ভালো দিকে যাচ্ছে, বিজনেস করতে যাচ্ছে, তারা এখন আসলে উল্টাপাল্টা পথ থেকে সরে এসে তারা এখন নিজেরাই ব্যবসায়ী হচ্ছে। যেমন ধরেন ভুলভাল টাইপের কন্টেন্ট, খারাপ কন্টেন্ট না বানায় তারা এখন সেই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটাকে তাদের বিজনেস পেজ হিসেবে বেছে নিচ্ছে। যেমন যে যেখান থেকে পারতেছে পাইকারিতে, খুচরা পাইকারিতে বা যেখান থেকে পারতেছে লাভজনক প্রোডাক্ট ক্রয় করতেছে এবং সেগুলা বিজনেস করার ট্রাই করতেছে। তো এটা খুবই ভালো লক্ষণ। এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম যে বলতেছে যে সারা দেশের সবখান থেকে ফুটপাত আসলে উঠায় দেওয়া হচ্ছে। সো এটা বলতেছে এক ভাই যে সে এই লাইনে মোটামুটি বেশ কয়েকদিনই আছে। সো এটার মাধ্যমে বলতেছে যে বাংলাদেশের বেকারত্বের সংখ্যা আরো বেশি বাড়বে এবং আমাদের ছেলেপেলেরা আর আসলে অন্য পথে চলে যাবে, খারাপ পথে চলে যাবে। সো কথাটা আসলে ফেলে দেওয়ার মতন কথা না, কথাটা একেবারে ঠিক কথাই বলছে। যে যারা আজকে ওই ফুটপাতে বসে ব্যবসা করতেছে, সো তাদেরকে যদি ওই মানে খারাপ পথে না গিয়ে ব্যবসার কাজে আসছে, যে ব্যবসা করে দু পয়সা ইনকাম করবে, so তারা কিন্তু আজকে ওই জায়গা না পেলে তারা কিন্তু আজকে খারাপ পথে চলে যাবে। তো তারা কিন্তু ওইখানে ব্যবসা করতে করতে একটা সময় গিয়ে তারাও লাভবান হবে এবং বড় দোকান নিবে। কিন্তু তার কথা হচ্ছে এটা নয়, তার কথা হচ্ছে সে বলছে যে উৎপাত ওঠাই দিক ঠিক আছে, কিন্তু সরকারের তো মানে একেবারে অনবরত জায়গা ফেলানোই আছে। তো ওইখানে কোনো প্রকল্প যতদিন না হচ্ছে ততদিন সরকারি ব্যবস্থাপনায় যে একটা মাঠ বা কিছু যে কোনো জায়গায়, ধরেন আমাদের এই খুলনা শহরে যেমন ফাঁকা জায়গা যেখানে যা আছে, যেমন শিববাড়ি মোড়, রয়্যাল, এরকম জায়গায় যেখানে ফাঁকা জায়গা আছে ওই জায়গাটা নির্দিষ্ট করে দেওয়া হোক যে না, এখানে ফুটপাত যে দোকানদাররা তারা ব্যবসা করতে পারবে। যে রোডে ভিড় না করে, রোডে আসলেই ফুটপাতে যদি অনেক ভিড় হয়ে যায় তখন কিন্তু আসলে সাধারণ মানুষজন প্লাস গাড়ি ঘোড়া চলাচলের সমস্যা হয়, কথা ঠিক আছে। কিন্তু সে বলছে যে সরকার আমাদের একটা জায়গা দেখা দিক, সেখানে যাতে তারা এটা করতে পারে, না হলে কিন্তু আসলেই তারা ওইখান থেকে ভেঙে পড়ে মন মানসিকতা নষ্ট হয়ে আবার খারাপ পথে চলে যাবে। তো এটাই আমি আমার সবার প্রতি আহ্বান, প্রশাসনের যারা দেখবেন এবং যারা সরকারের কর্তৃক আছেন, যদি তাদের সামনে ভিডিওটি যায় অবশ্যই তারা এটা নজরে নেবেন এবং আমলে নিয়ে সেই অনুযায়ী তাদেরকে বলবেন যে জিনিসটা যেন এভাবে করার চেষ্টা করে। তাহলে হয়তো আমাদের বেকার ছেলেপেলেরা আসলে যেভাবে ব্যবসার উদ্যোগ নিয়ে নামছে তারা আসলে সফল হতে পারবে।